আপনি জানেন কি যে কয়েকটি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করতেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই 4টি কাজ আপনি যদি করতে পারেন ঠিকমতো, আপনার চ্যানেল অবশ্যই আপনার চ্যানেল এগিয়ে যাবে, আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে এই মূল কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যদি আপনি এটা মনোযোগ দিয়ে দেখেন বা বুঝেন, মেনে চলার চেষ্টা করেন, তো অবশ্যই আপনিও অনলাইনে ক্যারিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে সবই সম্ভব হয়। তো চলুন আজকে মূল বিষয়ে শুরু করে যাই। মূলত আমি আজকে 5টা বিষয়ের উপর কথা বলবো। 5টা বিষয়, এই 5টা বিষয় যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আপনারা কেউ বিফল হবেন না। ইউটিউবে সকলেই আমরা যদি কেউ মেনে চলতে পারে অবশ্যই সে সফলতা পাবে। তো চলুন আমরা 4টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। তার ভিতরে নাম্বার 1, 1 নাম্বার যে পয়েন্ট, যেটা হলো নাম্বার 1, সেটা হচ্ছে যে নিশ নির্বাচন করা। নিশ অর্থাৎ আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি ফানি ভিডিও বানাবেন, নাকি আপনি কমেডি বানাবেন অর্থাৎ এন্টারটেনমেন্ট বানাবেন, না কোন ধরনের ভিডিও বানাবেন। আপনাকে একটা বিষয়ের উপরে কাজ করতে হবে এবং সেই বিষয়ে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, রেগুলার কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটা সেটা এগিয়ে যাবে, বড় হবে, আপনার অডিয়েন্স বাড়বে। তো সবার প্রথমে এই জিনিসটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো। শুধু চ্যানেল খুললে হবে না, চ্যানেলটাকে ঠিক করে নিতে হবে, সেটিং করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি সেটাতে কাজ করতে পারবেন এবং আগাতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটা বললাম, তাহলে সবার আগে আপনার নিশ তৈরি করবেন। 2 নম্বরে যে কাজটা আপনাদের করতে হবে, নিশের পাশাপাশি, বিষয়ভিত্তিকের পাশাপাশি আপনাকে করতে হবে কি, চ্যানেলের যে সেটিংস আছে ওই সেটিংসের ভিতরে গিয়ে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। ইউটিউবের যে কিওয়ার্ড ওখানে আছে, অ্যাড কিওয়ার্ড, ওখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। যেমন ধরেন আপনি যদি এন্টারটেনমেন্ট লেভেলের ভিডিও বানান তাহলে ওখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে যে এন্টারটেনমেন্ট, এরকম, ঠিক আছে? এটা দিতে হবে। এগুলো কিন্তু অনেকে জানে কিন্তু কাজ করে না। তারপরে 2 নম্বর যে বিষয় সেটা হলো যে আপনাকে কান্ট্রি অফ রেসিডেন্স এটাও কিন্তু ঠিক করে দিতে হবে, ঠিক আছে? এটা বাংলাদেশ, আমরা যদি বাঙালি হই বাংলাদেশ দিতে হবে, যেখানে থাকবেন সেটা দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। এরপরে আরেকটা বিষয় হলো ক্যাটাগরিটা কিন্তু ঠিক করতে হবে। ক্যাটাগরি যদি আপনি ঠিক না করেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন, আপলোড ডিফল্টের ভিতরে আপনি এই সেটিংসটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটাও আপনি অবশ্যই করবেন, এটা না করলে কিন্তু হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটাও আপনাকে করে নিতে হবে, ক্যাটাগরি ঠিক করে নেবেন। তারপরে 1 নম্বর বিষয় তো গেল যে আপনাকে বিষয়টা ঠিক করতে হবে কোন বিষয়ের উপর আপনি ভিডিও বানাবেন। অনেকে করে কি, আজকে রান্নার ভিডিও, কালকে ভ্লগ ভিডিও, তারপরের দিন দেখা যায় যে সে আবার ফানি ভিডিও করে। নানাবিধ ভিডিও করার কারণে ইউটিউব যে অ্যালগরিদম সেটা বুঝতে পারে না যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন, কী বানাচ্ছেন, এটা সে বুঝতে পারে না, প্রবলেম হয় সে, যার কারণে আপনার ভিডিওটা রিচ এটা কমে যায়। ইউটিউব এটা কিন্তু অনেকের কাছে পাঠায় না, মানুষজনের কাছে পাঠায় না। এই জন্য একটা বিষয়ের উপর ভিডিও বানাবেন, অবশ্যই আশা করি কাজে আসবে। তো চলুন এবার 2 নম্বর যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি। সেটা হলো যে অনেকেই যে ভুলটা করে সেটা হলো থাম্বনেল এবং আপনার আপনার হলো কি টাইটেল হ্যাশট্যাগ, এই বিষয়গুলো তো অনেকে প্রবলেম করে। তো থাম্বনেলের যে বিষয়টা, এটা অনেকে করে কি অবহেলার কারণে, সময় কম বা অলস্যতার কারণে অনেকে করে না, বেশিরভাগ সময় অলস্যতার কারণে এটা করে না। থাম্বনেল যদি আপনি ঠিক না করেন, কাজ না করেন, অনেকে কিন্তু থাম্বনেল দেখার পরেই কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করে, যে থাম্বনেলটা যখন আকর্ষণীয় হয়, সুন্দর হয়, তখন কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখার একটা আগ্রহ তৈরি হয়, সে ক্লিক করে, ঠিক আছে? সুতরাং থাম্বনেলটা আপনাকে অবশ্যই একটা খুব সুন্দর থাম্বনেল দিতে হবে, একটা আজীব ধরনের একটা সুন্দর একটা থাম্বনেল দিবেন, যাতে মানুষ দেখেই যেন আকৃষ্ট হয়ে যেন আপনার ভিডিওতে সে ক্লিক করে, যে দেখি কি বানাইছে, হ্যাঁ ভিডিওটা কোন লেভেলের, এটা যেন সে দেখতে চায়, আগ্রহ যেন সে করে। সুতরাং এটা আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এরপরে আপনাকে যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন, ধরুন আপনি এন্টারটেনমেন্ট বিষয়ে ভিডিও বানাচ্ছেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে সুন্দর করে আপনাকে কিন্তু ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, হ্যাঁ, হ্যাশট্যাগ ট্যাগ দিতে হবে, অ্যাড ট্যাগস আছে অপশন, ঠিক আছে? ওটা দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে। এগুলো কিন্তু অনেকে জানে, সেটিংস জানে কিন্তু করে না। হ্যাশট্যাগ দিতে হবে সুন্দর করে। যেমন ধরেন আপনি হ্যাশট্যাগ দিবেন, বেশি দিবেন না, 3-4টা দিলেই হবে, 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিবেন। যেমন হ্যাশট্যাগ ফানি, ঠিক আছে? এরকম লিখলে গেলেই ওখানে আপনার ইউটিউব আপনাকে সাজেস্ট করবে যে কমেডি অথবা এরকম সাজেস্ট করবে, আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ দিলে আপনার সেটা ভিডিওটা আপনার যাদের কাছে, আপনি যাদের উদ্দেশ্যে বানাচ্ছেন তাদের কাছে পৌঁছানো সহজ হবে, ঠিক আছে? এই হলো আপনার
তো এরপরে আরেকটা বিষয় হলো যেটা 3 নম্বরে যদি বলি আর কি, তো সেটা হলো যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি যদি বড় করতে চান, একটা ভুল কখনোই করা যাবে না। সেই ভুলটা হলো কি, যে আমরা করে কি চ্যানেল তৈরি করার পরে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল আপনজনদেরকে দিয়ে আমরা সেটা কী করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনার এই সাবস্ক্রাইবারটা কোনো কাজে আসবে না। এই সাবস্ক্রাইবারটা হলো বলতে পারেন ডেড সাবস্ক্রাইবার, এই টাইপে পরিণত হতে পারে। যেমন আপনাকে যিনি সাবস্ক্রাইব করলেন, উনি যদি আপনার ভিডিও না দেখে, ধরুন আপনার ভিডিওর প্রতি তার ইন্টারেস্টিং নাই, আপনি তাকে জোর করে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছেন, ঠিক আছে? তাহলে দেখা গেল যে আপনি ভিডিও বানালেন কিন্তু আপনার সাবস্ক্রাইবার সে ভিডিও দেখলো না, তখন ইউটিউবের কাছে এটা একটা নেগেটিভ সিগন্যাল যায়, ঠিক আছে? তখন ইউটিউব করবে কি, সে ধরে নেবে যে ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে তার তো সাবস্ক্রাইবারই তার ভিডিও দেখে না, তাহলে হয়তো ভিডিও কন্টেন্ট খুব একটা ভালো না, উন্নত মানের বোধহয় নয়, যার কারণে ইউটিউব করবে কি, এই ভিডিওটা বেশি মানুষের কাছে পাঠাবে না। সুতরাং এরকম করা যাবে না যে আপনি যাকে তাকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নিলেন, না, আপনি ভালোভাবে কাজ করেন। অরিজিনাল অডিয়েন্স যারা আপনার ভিডিও দেখবে তারা আপনাকে সাবস্ক্রাইব করবে আর তারা সবসময় আপনার ভিডিও দেখবে। সুতরাং শুধুমাত্র ভিউস আর 2-4টা ভিউসের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট করা যাবে না। এটাকে আপনাকে ধৈর্য ধারণ করে সুন্দর করে যদি আপনি করতে পারেন, দেখবেন যে হ্যাঁ, আপনার অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় হলো কি, অনেকে শুধুমাত্র করে কি, আরেকটা ভুল করে, সেটা হলো যে ইউটিউবে আসে অনেক ইচ্ছা নিয়ে যে হ্যাঁ, ইউটিউবে আমি কেরিয়ার করবো, বড় কিছু হব। কিন্তু ইউটিউবে কেরিয়ার করা কিন্তু অতটা সহজ না যতটা মনে হয়, ঠিক আছে? এত সহজ না, এটা কাজ করতে হবে। অনেকে করে কি, 2-4টা ভিডিও আপলোড দেওয়ার পরে দেখে যে কই সফলতা তো এরকম দেখা যাচ্ছে না, ঠিক আছে? তখন করে কি, সেই কাজটা ইউটিউব থেকে ছেড়ে দেয়, না আমার দ্বারা এই কাজ হবে না, এটা আমার দ্বারা সম্ভব না, এই কাজটা সে অটোমেটিক্যালি সে ছেড়ে দেয়, যার কারণে সে আগ্রহ হারিয়ে ফেলে, কাজটা ছেড়ে দেয় এবং সে সফলতা পায় না, ঠিক আছে? এই জন্য এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারেন, তো ইনশাআল্লাহ আশা করি সফলতা পাবেন, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমি আরও সুন্দরভাবে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। পরে কথা হবে। ভালো থাকবেন সবাই, টাটা, আসসালামু আলাইকুম।